বিরুদ্ধে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নারী ধর্ষণ ও নারী আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি, এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কি কোনো গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনে কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এমনিতেই মহিলাদের মজুরি কম দেয়, আইনের যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি ঠুসঠাস একটা বাজে ব্যবহার করা হয়, মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের। তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে? আমরা এই আইনটা প্রতিবাদ করছি, এটা সরকার যাতে কার্যকরী না করে, এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, এটাকে বাতিল করার জন্য ব্যবস্থা করতে হবে। সংশোধনী প্রত্যাহার করতে হবে। মহিলা কর্মীদের কাজের আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নেবেন। এবং এতে কি, এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের বেলাও তাদেরকে কাজ করতে হবে, তাহলে তারা ফিরবেন কি করে? তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব কে নেবে? তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেবে? তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? রাতের বেলা কি কোনো গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন? এটা আইনে কিন্তু কিচ্ছু নেই। সোজা একটা আইন পাস করে অর্ডার ইস্যু করে দিচ্ছে। এমনিতেই মহিলাদের মজুরি কম দেয়, আইনের যে প্রভিশনগুলো আছে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এবং কথায় কথায় তাদের প্রতি সাধারণত বেশি ঠুসঠাস একটা বাজে ব্যবহার করা হয়, মহিলাদেরকে অবজ্ঞা করা মালিকদের। তার মধ্য দিয়ে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কী করে হবে? আমরা এই আইনটা প্রতিবাদ করছি, এটা সরকার যাতে কার্যকরী না করে, এটাকে যাতে বাতিল করায় আমরা আমাদের সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, এটাকে বাতিল করার জন্য ব্যবস্থা করতে হবে। সংশোধনী প্রত্যাহার করতে হবে। মহিলা কর্মীদের কাজের